আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। বরিশাল বোর্ড 2022 নিয়ে আবার চলে আসলাম। আর ইতিমধ্যে তোমরা আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে দেখতে পাবে যে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। সামনে যেহেতু এপ্রিল মাসের 10 তারিখে পরীক্ষার রুটিন দিয়ে দিছে 2025 সালের, তাই সেই কারণে আমরা প্রস্তুতি আরও দ্রুত নেওয়ার চেষ্টা করব। কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমাদের বলছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে। তাই উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের উৎপাদক আবার বলছি অনেক সহজ, শুধু একটু বোঝার। তাই এই জায়গার মধ্যে আমরা দেখতেছি যে এটার প্রশ্নটা উঠাইলাম না, এই জায়গায় ওয়াই আছে, এই জায়গায় ওয়াই আছে, কিন্তু আমাদের শেষের দিকে যেটার উপর কিন্তু কি স্কোয়ার থাকতে হতো, তাহলে আর কি আমাদের এই তিনটা মিলে একটা সূত্র হতো। যেহেতু যেটার উপর স্কোয়ার নাই সেহেতু আমরা এই তিনোটাকে নিতে পারবো না। তাই তাই আমরা এই 4কে নিয়ে আমরা কাজটা করব। তো 4 এই জায়গার মধ্যে কি আছে, ওয়াই স্কোয়ার, তাই ওয়াই স্কোয়ার, আর এই জায়গা থেকে -4 এই জায়গায় নিয়ে আসলাম। তারপর হচ্ছে -2yz, আর হচ্ছে কি -4z, এটাকে আলাদা করে দিলাম। তো এইটা এখন সূত্রে যায়, দেখা যাইতেছে ওয়াই স্কোয়ার -2 এর উপর স্কোয়ার, ঠিক আছে। আবার মাইনাস, ওদের দুইজনের থেকে 2z কমন যায়, তাহলে 2z যদি কমন যায় তাহলে থাকে কি ওয়াই মাইনাস, আর কি মাইনাসে মাইনাসে প্লাস, কত 2, ঠিক আছে। এখন এটা একটা সূত্র যায়, এটা সূত্রে কি ওয়াই প্লাস 2, আবার হয় কি ওয়াই মাইনাস 2, ঠিক আছে। তারপর হয়েছে -2z, তারপর হচ্ছে কি ওয়াই প্লাস 2। এখন এই দুইটার কারণে হবে কি একটা, তাহলে সমান ওয়াই প্লাস 2, আবার হইতেছে কি এইটা আর এটার কারণে একটা ওয়াই মাইনাস 2, আবার -2z, এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। আসি তার পরেরটা। এই অঙ্কটা করতে হলে আমাদের কিছু মান দেওয়া আছে, সেইগুলো মান আমাদের নিয়ে আসতে হবে। কিসের মান? এই জায়গার মধ্যে দেওয়া আছে এক্স সমান a প্লাস বি, আর হচ্ছে ওয়াই সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আমরা তা নিয়ে যাই। তো লিখবো, দেওয়া আছে, আমরা যতবারই দ্রুত করার চেষ্টা করবো। আর যদি কোনোটা না বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবো। এটাকে এক্স ধরছে, আর এটাকে ধরছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে ধরছে কি ওয়াই। ওকে, তাহলে এখন আমাদের আবার এই জায়গার মধ্যে আরেকটা জিনিস দেওয়া আছে, জেড সমান, এই পাশে লিখে ফেলি, যে এ কিউব প্লাস বি কিউব সমান জেড। ওকে, এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে করে ফেলি। লেফট, এটা অনেক সহজ অঙ্ক, তোমরাও দেখার পরে বলবা এত সহজ অঙ্ক। জি এক্স কিউব প্লাস 2z, আর নিচে হইতেছে এক্স ওয়াই। ওকে, তাই সমান এক্সের মান আমাদের কত দেওয়া আছে, এ প্লাস বি, আর যেহেতু কিউব আছে সেই কারণে এটার উপর কিউব দিয়ে দিব। প্লাস আছে দেখে প্লাস, 2 আছে দেখে 2, আর জেটের মান দেওয়া আছে কি এ কিউব প্লাস বি কিউব। নিচেরটিরও মান বসাই দেই। এক্সের মান দেওয়া আছে কি এ প্লাস বি, আবার হইতেছে কি ওয়াইয়ের মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমরা উপরেরটাকে সূত্রে নিব আর গুণ করব, আর নিচেরটাকে গুণ করে দিব। তাহলে হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর এই 2 এর সাথে এটার গুণ করব, আবার 2 এর সাথে পরেরটারও গুণ করব, তাহলে প্লাস 2a কিউব আবার প্লাস 2b কিউব। ওকে, আর নিচে হইতেছে এটার সাথে এটার গুণ, তাহলে কি হয় এ কিউব আবার এটার সাথে পরেরটার গুণ প্লাস এ বি স্কোয়ার, আবার পরেরটার গুণ, মানে এটার সাথে এটার গুণ, আবার এটার সাথেও এই যে এটার সাথে আবার এটার গুণ হবে, তাহলে কি হয় এ স্কোয়ার বি আর হচ্ছে প্লাস বি কিউব, এটা হয়। ওকে, তাহলে এখন দেখা যায় এ কিউব এই জায়গায় আছে একটা, এই জায়গায় আছে দুইটা, মোট হয় 3টা এ কিউব। আর পরেরটা যা আছে তা লিখবো, কি আছে প্লাস 3a স্কোয়ার বি, পরেরটাও যা আছে তা লিখবো 3ab স্কোয়ার, আর দেখা যাইতেছে বি এই জায়গায় একটা আর এই জায়গায় দুইটা, মোট হয় 3টা, প্লাস 3b কিউব। এখন নিচের এটা আমরা একটু যেমন আছে সেরকমভাবে লিখে দিই, এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস
এ স্কোয়ার বি প্লাস বি কিউব। ওকে, তাহলে উপরের থেকে দেখা যায় সবটি থেকে 3 কমন যায়, তাহলে প্রথমটায় থাকে কি এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস তারপরে এ বি স্কোয়ার আর হচ্ছে প্লাস বি কিউব। এখন উপরেরটার মতো নিচেরটাকেও সাজালে কি যে এনে এ কিউব আছে, এই যে এ কিউব লিখলাম, তারপর হচ্ছে এই জায়গায় যেহেতু এ স্কোয়ার বি, এই জায়গাও দেখা যায় এ স্কোয়ার বি আছে, প্লাস একটু সাজিয়ে লিখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, প্লাস পরে এটা পরে বি কিউব। এখন দেখা যায় উপরে নিচে এই পুরাটা কাটা যায়, তাহলে থাকতেছে শুধু 3। আমাদের উত্তর এই যে এই পাশে কইছে রাইট হ্যান্ড সাইড 3, তাহলে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। ওকে, আসি তার পরেরটাতে বলছে x সমান যদি কত হয় এটা। আচ্ছা, আমাদের ওই জায়গায় x এর মান দেওয়া ছিল, আমরা ডাইরেক্টলি লিখে ফেলি, দেওয়া আছে কি দেওয়া আছে জি এ প্লাস বি, তারপর হইতেছে কি ইকুয়াল টু এক্স, আবার কি দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়াই। আবার এই জায়গার মধ্যে আরেকটা জিনিস দেওয়া আছে এক্স সমান কি দেওয়া আছে 2, আবার ওয়াই সমান দেওয়া আছে 4। তো অতএব আমরা বলতে পারি যে এ প্লাস বি সমান 2 আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4, এটা আমরা বলতেই পারি। এখন আসি লেফট হ্যান্ড সাইড আর কি প্রদত্ত রাশি যেটা আছে সেইটা আমরা উঠে ফেলি। তাই এইটার আগে এই অঙ্কটার থেকে আমরা একটু বুঝে নিই, এটার থেকে আমাদের কিন্তু এ বির মান বের হবে, এটা আমরা একটু পাশে করি যাতে বুঝতে সুবিধা হয়। জি প্রদত্ত রাশি দিয়ে লেখা শুরু করি, এটা কিন্তু সবার শেষে উঠাইবা, কিন্তু বোঝানোর জন্য এটা আমি আগে উঠাচ্ছি। প্রদত্ত রাশি কি আছে, এ কিউব প্লাস বি কিউব মাইনাস 7 ব্র্যাকেট এ প্লাস বি হোল স্কোয়ার। তো এটা সূত্র আমাদের কি এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস 3ab, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়া এ প্লাস বি, আবার হইতেছে কি মাইনাস 7 আর হচ্ছে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার। এই জায়গার মধ্যে দেখা যায় এ বি আছে, কিন্তু এ বির মান কি কোথাও আছে? নাই, সেই কারণে আমরা এ বির মানটা এখন বের করব, এইটার থেকে বের করব। তাই এটার থেকে যদি বের করতে যাই তাহলে কি হবে, জি এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার, তারপর হইতেছে কি মাইনাস 2ab আর হচ্ছে কি সমান 4। আচ্ছা, এ প্লাস বি এর মান কত দেওয়া আছে 2, তাহলে 2 এর উপর কি হয় স্কোয়ার মাইনাস 2ab সমান 4। আচ্ছা, এইটাকে 2কে যদি স্কোয়ার করি তাহলে আমাদের হয় কত 4 মাইনাস 2ab সমান 4। তাই 4 এই পাশে আছে, যোগ আকার অপর পাশে গেলে অবশ্যই কি হবে বিয়োগ হবে, তাই সমান মাইনাস 2ab সমান 4 মাইনাস 4, তাই এটার মান হয় কত 0। আচ্ছা, এই পাশে আর একটু করি, তাহলে এই পাশে থাকতেছে ab সমান, তো উপর হয় 0 আর নিচে হয় মাইনাস 2, তো উপরে যদি 0 হয় পুরোটার মানে কি হয় 0, তাহলে ab এর মান আমাদের কি হয় 0 বের হয়। ওকে, এখন আমরা এই জায়গার মধ্যে মানটা বসে ফেলি। তো a প্লাস বি এর মান কত দেওয়া আছে 2, তো আমরা এই জায়গার মধ্যে বসাই 2 এর উপর কি হয় কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান হইতেছে 0 ইন্টু এ প্লাস বি এর মান হয় 2, তারপর মাইনাস 7 আর এ প্লাস বি এর মান কত আছে 2 এর উপর কি হয় স্কোয়ার, তাই সমান এই জায়গার মধ্যে হয় 8 মাইনাস 2 এর সাথে হাজারো গুণ করো 0ই হবে, সরি 0 সাথে হাজারো গুণ করো 0ই হবে, মাইনাস 7 ইন্টু আমাদের কত হয় 2 দুগুণে 4, তাই সমান 8 আর 0 তো কোনো মূল্য নেই, তাই মাইনাস 7 এই কত হয় 4 7 28 28। তাহলে 28-এর থেকে যদি 8 বাদ দিই, মাইনাসের মান যেহেতু বড় মাইনাস 20, এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো, আর যদি কারো অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাও, আশা করি সাথেই থাকবে। আর চ্যানেলটাকে যদি নতুন পরিদর্শন করে থাকো সাবস্ক্রাইব, আর ফেসবুকে যদি হয়ে থাকো ফলো করো, এই কামনা ব্যক্ত করে, আর আমার জন্য দোয়া করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা ব্যক্ত করে আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ।